হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, কাছেও দূরে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরিপূর্ণ একজন গৃহিণী কখনো চায় না তার সংসারটা এলোমেলো থাকুক। সে যেমনই থাকুক, কিন্তু তার সংসারটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে। এরই নাম হলো গৃহিণী। যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে যান, তারা মনে করে ছোট্ট একটা লাইক দিয়ে যাবেন। আপনার লাইকটা আমাকে আরেকটা ভিডিও দিতে উৎসাহ করে, এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রেখে দিবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও দিই, সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আমার বাসাটা আগে কলোনিতেই ছিল, তো এখন ভাড়া বাসায় চলে এসেছি। তো বাহিরে বাসাটা তেমন বড় না, ছোট্ট একটা বাসা। তো আমি ইনশাল্লাহ 2 মাসের ভিতরে বাসা পেয়ে যাব, এই জন্য তেমন বড় বাসাও নেইনি। তো মালামাল যেগুলো আছে ওগুলা প্যাকেটিং এখনও সবগুলা খুলি নাই। যেগুলা বিশেষ ব্যবহার করব ওইগুলাই খুলে রেখেছি। আমাদের জীবনটা খুব ছোট। এই ছোট্ট জীবনে আমরা কত কিছু আশা করি। আমরা ভালো থাকতে চাই, সুখী হতে চাই, অনেক চাওয়া পাওয়া আমাদের মাঝে। কিন্তু এই চাওয়া পাওয়া, বেশি কিছু চাওয়া পাওয়া হয়ে গেলে সংসারে সুখ আসে না। যদি আমরা এটা ভাবি যে আমার এটা নাই, অন্যের আরেকটা আছে, হ্যাঁ অনেকের অনেক কিছু আছে, আমার কিছুই নাই, এগুলা ভাবলে তো সংসারে সুখ আসবে না। সুখ না আসলে আপনার সংসারে কোনো কিছুই করতে পারবেন না, আপনার স্বপ্ন কখনো পূরণ হবে না। অন্যের প্রতি অভিযোগ ও প্রত্যাশা আমাদেরকে বাদ দিতে হবে। আমরা সবাই স্বপ্ন দেখতে পছন্দ করি, ছোটোখাটো শখ আহ্লাদ আমাদের থাকেই, এগুলো পূরণ করব। আমরা যারা মধ্যবিত্ত গৃহিণী, তারা অনেক হিসাব করে চলতে হয়। আমাদের চারপাশে কার কি আছে কার কি নেই এগুলো ভাবনা চিন্তা না করে, আটকে না থেকে আপনার যা কিছু আছে তাই নিয়ে ভালো থাকার চেষ্টা করুন। আমার যা আছে আমি তা নিয়ে ভালো থাকলে আমার সংসারটা ভালো থাকবে, আমার ছেলেমেয়েরা ভালো থাকবে, আমি নিজেই ভালো থাকব। একটা কথা মনে রাখবেন, দূর থেকে অনেক কিছুই সুন্দর লাগে। আমি দুপুরের রান্নাটাও শেষ করে নিয়েছি। বাসা গুছানো, এই টুকিটাকি কাজ, এগুলো করতে করতে অনেক সময় পার হয়ে গেছে। আমার মেয়ে এখানে এসে খেলারও জায়গা পাচ্ছে না। সে নিচে বসেই খেলা করতেছে, বলতেছে উপরে উঠে খেলবে না, নিচেই খেলবে। তো এখানে যেহেতু একটু জায়গা কম, ওর খেলতেও অসুবিধা হচ্ছে। তো ছোটো মানুষ, ও খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেলা করতেছে। বলতেছে আম্মু আমি তোমাকে রান্না করে খাওয়াবো। তো ওর রান্না করা দেখতেছি কিভাবে রান্না করে। এখন ছোটদের খেলা দেখলে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে। আমাদের সময় এত খেলনাও ছিল না, এই মাটির হাঁড়ি পাতিল দিয়ে খেলা করতাম। তো খুব ভালোই লাগতো, সবাই মিলে একত্র হয়ে খেলা করতাম। তো সেই দিনগুলো আর কখনো ফিরে আসবে না। শৈশবের দিনগুলোর মজাই ছিল আলাদা। ওয়াশিং মেশিনটা যেখানে রেখেছি এখানে কোনো সুইচ নাই, এর জন্য চালু করতে পারছি না। এভাবে রেখে দেবো। বাসাটা ছোট হওয়ার কারণে অনেক সমস্যা হচ্ছে। আর অনেক জিনিসপত্র আছে, এগুলো এখনও আমি বক্স থেকে বাইর করি নাই, কারণ বাইর করলে রাখতে অসুবিধা হয়ে যাবে। তো যাক, ছোট বাসা যেমনই হোক একটু গুছিয়ে গাছিয়ে মানিয়ে নিতে হবে, যেই কয়দিনে এখানে থাকি। শীত এসেছে, শীতের পিঠা খাবো না তা তো হয় না। তো আজকে ভাবলাম যে দুধ চিতল পিঠা বানাবো। তো আমার বাসায় ছিল চালের গুঁড়াটা, এটা শুকনো চালের গুঁড়া। তো এই জন্য এটাকে আমি
একটু হালকা কুসুম গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপর পিঠাটা বানাবো। শীতের দিনে খেজুরের গুড়, নারকেল, গুড় দিয়ে পিঠা বানানো যে কোনো পিঠেই অনেক মজা লাগে, আর বিশেষ করে শীতের দিন খেতে আরও বেশি মজা লাগে। তা আমি চালের গুঁড়াটাকে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি, এখন বানানো শুরু করেছি। তা আমার হাতে চিতল পিঠা তেমন ভালো হয় না, মাঝে মধ্যে হয় মাঝে মধ্যে হয় না। তাই আজকে দেখলাম যে ভালোই হয়েছে পিঠাগুলা। তো কিছু পিঠা ভর্তা দিয়ে খেয়েছে। চিতল পিঠা ভর্তা দিয়েও মজা লাগে, আবার খেজুরের গুড়ের সাথেও ভালো লাগে। তো আমি এখন পিঠাগুলা বানিয়ে নিচ্ছি। সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, আর দুধটাকেও আমি খেজুরের গুড় দিয়ে জাল করে নিয়েছি। জাল এটার সাথে আপনি নারকেল দিলেও করা যায়, আমি বাসায় নারকেল ছিল না এই জন্য দেইনি, নারকেল দিলে আরও ভালো লাগে। তো আমি এখন দুধের মধ্যে পিঠাগুলো ভিজিয়ে রেখে দেব। তো সকালে ঠান্ডা ঠান্ডা পিঠাগুলো খেতে অনেক মজা লাগে আমার কাছে। শীতের সকালে এই ঠান্ডা ঠান্ডা দুধ চিতল পিঠা খেতে অনেক মজা হয়েছে। তো আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। তো আমি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।